আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তৈরি করছি খাসির মাংস দিয়ে খুব মজার একটি রেসিপি। রেসিপিটা মূলত ফেসবুকের মালিহা রিফ্লেকশন পেজের আপর থেকে দেখে ইন্সপায়ার হয়ে তৈরি করছি। খাসির মাংস দিয়ে আজকে রেসিপিটা তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু গরুর মাংস দিয়ে করতে পারেন। এটা খেতে এত মজার এবং খুবই সহজ এবং ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই মজার রেসিপিটা। তাহলে তাড়াতাড়ি চলুন কিচেনে। আচ্ছা, এখানে খাসির মাংস নিয়েছি আমি 2 কেজি পরিমাণ। তো বাজার থেকে আমি একেবারে টাটকা মাংসটা কিনে নিয়ে এসে রান্না করেছি। আর আমি সবসময় টাটকা মাংসটা রান্না করার চেষ্টা করি, এতে করে রান্নার ফ্লেভারটা বেশি ভালো আসে আর খেতেও খুব মজা হয়। তো খাসির মাংসগুলোকে আমি নর্মালি থেকে একটু বড় সাইজ করেই কাটিয়ে এনেছি। এতে করে মাংসটা খেতে বেশি ভালো লাগে আর মাংসটাও কিন্তু খুব সফট হয়। তো মাংসগুলোকে আমি বেশ ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। 2 কেজি খাসির মাংসের জন্য এখানে আমি প্রায় 2 কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 20-25টার মতো কাঁচামরিচ, মাঝখান থেকে চিড়ে আমি 2 ভাগ করে নিয়েছি, যেহেতু আজকে কাঁচামরিচে আমি মাংসটা রান্না করব। কোনো গুঁড়ো মরিচ অর্থাৎ শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করছি না। তো খাসির মাংসগুলোকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। আমি সবগুলোই দিয়ে দিলাম, যেহেতু কাঁচামরিচের ঝালেই কিন্তু মাংসটা রান্না হবে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি রসুন বাটা। গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টার মতো এলাচ, মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি গোলমরিচ প্রায় 8-10টার মতো। এখন দিয়ে দিচ্ছি লবঙ্গ 8-10টার মতো। তারপরে ছোট্ট একটা স্টার অ্যানিসের আমি অর্ধেকটা দিয়েছি, যেহেতু খাসির মাংস রান্না করছি একটু ফ্লেভার জন্য আমি অ্যাড করেছি। এটা চাইলে স্কিপও করা যায়, বাট দিলে ভালো হয়। 3-4টা তেজপাতা দিয়ে দিলাম মাঝখান থেকে ছিঁড়ে। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো আমি 2 টেবিল চামচ পরিমাণ করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। এখন এই সব কিছুকে বেশ ভালোভাবে একত্রে আমি একটু হাতে মাখিয়ে নিব। আর এই কাজটা হাতেই মাখিয়ে নিলে সবচেয়ে ভালো হয়, এতে করে রান্নার টেস্টটা খুব ভালো আসে। সাথে সাথে পেঁয়াজ মরিচগুলোকেও একটু ভালোভাবে হাত দিয়ে কচলে কচলে দিলে টেস্টটা ভালো আসে। আমি এখানে কিন্তু দারচিনিটা অ্যাড করিনি, আপনারা খেয়াল করেছেন। এটা আমি পরে দিলাম, যেহেতু দারচিনি হাতে মাখানোর সময় হাতে লেগে যায়, তাই এটা আমি সবসময় একটু পরে দিয়ে দিই। সব মাখানো মাংসগুলোকে আমি এখন একটি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। প্রথমে আমি প্রেসার কুকারে মাংসগুলোকে 2-3টা সিটি দিয়ে নিব। আর এখানে আমি পানির পরিবর্তে কিন্তু দুধটা ব্যবহার করছি। একেবারে মাংসের সমান সমান অনুযায়ী আমি দুধটা এখানে দিয়েছি। দুধটা দিলে মাংসটা অনেক সফট হয় আর টেস্টটাও খেতে ভালো লাগে। যে আমি একটু হাত দিয়ে সমান সমান করে দিলাম, আরও কিছুটা দুধ এখানে দিয়ে দিলাম। এখন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি চুলায় চড়িয়ে দিব। প্রেসারে কিন্তু আমি এখানে 4-5টা সিটি দিয়ে নিয়েছি। তারপর ঢাকনা খুলে দিলাম। এখান থেকে প্রচুর পানি বের হয়েছে এবং অনেকটা পানি থেকে গেছে। এই পানিতেই মাংসটাকে আমি মিডিয়াম থেকে মিডিয়াম হাই হিটে রেখে রেখে মাংসগুলোকে আমি রান্না করে নেব। এই সময় লবণটাও চেক করে নেওয়া যায়। এখানে কিন্তু বাদাম বা টক দই এগুলো আমি কিছুই ব্যবহার করিনি। এগুলো ছাড়াই কিন্তু মাংস থেকে অলরেডি খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। এটা বাসায় তৈরি করে না বানালে আসলে আপনারা বুঝতে পারবেন না এটা খেতে কতটা মজার। তো খাসির মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আমি এখন একটি বাটিতে সার্ভ করে নিলাম। আর দেখেন এটার ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু পোলাও, রুটি অথবা পরোটার সাথে খেতে অনেক বেশি মজা লাগে। আর খাসির মাংসটা একেবারে সফট হয়ে যায়, খেতে ভীষণ মজা হয়। কোনো বাদাম, টক দই বা অন্যান্য এক্সট্রা কোনো মশলা এখানে ব্যবহার করা হয়নি। একেবারে ঘরোয়া মশলা দিয়ে এই রান্নাটা করা হয়েছে। এটাকে আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি আর এই মাংসটাকে আমি পোলাওর সাথে সার্ভ করে নিয়েছি। আর ট্রাস্ট মি, এটা খেতে এত মজার হয়েছিল, আপনারা একবার করে হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফিজ।